গুড মর্নিং সোনা মায়ের ভক্তরা, সকলে কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সোনা মার ভিডিও দেখতে থাকো। তো দেখো, একদম সকাল সকাল দেখো স্নান টান সেরে সোজা চলে এসেছি একদম ঠাকুর ঘরে। আজ হচ্ছে শুভ মঙ্গলবার, তোমরা জানোই। তো চলো, মঙ্গলবারের সেবাটা তো তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আর এদিকে দেখো, সবার প্রথমে একদম মায়ের জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, মাকে নামিয়ে নিয়েছি। আর তারপরে মায়ের জায়গাটা রেডি করে একদম সুন্দর করে একটা কাপড়ও বিছিয়ে দিয়েছি। আর মায়ের পাশে যে জিনিসগুলো থাকে সেইগুলোকে আবার সুন্দর করে সেই জায়গাতে আমি রেখে দেব। যেমন যাত্রা কোটরা থাকে মায়ের পাশে, আর সিঁদুর আলতার থাকে মায়ের পাশে। তো চলো, সুন্দর করে তো মাকে নামিয়ে নিয়েছি, মাকে স্নান দেবো। তো সবার আগে মায়ের একে একে আমি গয়নাগুলো খুলে নিচ্ছি। খুলে নেবার পরে তারপরে মাকে সুন্দর করে আমি একটা স্নানের বস্ত্র পরিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ, স্নানের বস্ত্র পরিয়ে দিয়েছি। দেওয়ার পরে ঘি মধু হাতে নিয়ে নিয়েছি, মাকে সুন্দর করে ঘি মধু একটু মাখিয়ে দিলাম। দেবার পরে মাকে একটু মাথায় আমি গন্ধ তেল মাখিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ, গন্ধ তেল নিয়েছি, সুন্দর করে মাথায় একটু গন্ধ তেল মাখিয়ে দিলাম। আর এই গন্ধ তেল মাখিয়ে দেবার পরে তারপরে মাকে দই মাখিয়ে দিই। তোমরা তো সকল ভক্তরাই জানো মাকে কিভাবে সেবা করি। প্রত্যেক সময়ই এই সেবা তোমাদের কাছে ছাড়ি, কারণ তোমরা ভালোবাসো, তাই জন্যই আমি ছাড়ি। হয়তো কথাগুলো অনেক সময় এক মিলে যায়, একই রকম কথা হয়তো বলি, কিন্তু সোনা মায়ের সেবাটার মধ্যে কিন্তু অনেক কিছু চেঞ্জ থাকে। যেমন কাপড় জামা চেঞ্জ করি, মাকে সাজাই অন্যরকমভাবে, তাই না? তোমরা তো সকলেই ভালোবাসো মাকে দেখতে। তো চলো, সেই জন্যই তোমাদের কাছে সব সময় মায়ের ভিডিও ছাড়ি, মা লক্ষ্মীর ভিডিও ছাড়ি। তো আজকে তো মঙ্গলবার, তোমরা জানো। দেখো, সুন্দর করে মায়ের মাথায় একটা ফুল দিয়ে সুন্দর করে মাকে একদম স্নান করে দিয়েছি। স্নানের জলে কী কী মেশাই তোমরা সবাই জানো। তো চলো, সুন্দর দেখে মাকে আজকের একটা সবুজ কালারের শাড়ি পরালাম। মা আগেও এই শাড়িটা পরেছে, আর আজকেও ভীষণ সুন্দর লাগছে, যেমন আগেও লেগেছিলো আজকেও ভালো লাগছে, সবুজ রানী। তো চলো, সুন্দর করে মায়ের গলায় হারগুলো আমি পরিয়ে দিলাম, আর মায়ের প্রিয় মুন্ডমালা মাকে পরিয়ে দিয়েছি। তারপরে সুন্দর করে কানের গুলোও পরিয়ে দিলাম। দেখো কত সুন্দর লাগছে মাকে। তারপরে চুলটাও মাকে মাথায় পরিয়ে দিলাম। দেবার পরে সুন্দর করে মোটা করে সিঁদুর করে দিয়েছি, আর ম্যাচিং করে টিপও পরিয়ে দিয়েছি, ভীষণ সুন্দর লাগছে। তারপরে মাকে মায়ের নথটা পরিয়ে দিলাম, আর টুকলিটাও পরিয়ে দিলাম। দেবার পরে মাকে হাতে দিলাম খড়গ, আর এক হাতে চাঁদমালা। চাঁদমালাটা দিয়ে দিয়েছি সুন্দর করে, মাকে সুন্দর করে সাজিয়েও দিয়েছি। দিয়ে মাকে মায়ের জায়গায় বসিয়ে দিলাম। আজকের ফুল বৌদি ভীষণ সুন্দর মালাটা দিয়েছে, সেই জবার মালাটাও পরিয়ে দিলাম। দেবার পরে মাথায় দিলাম একটা জবা, আর ময়ূরের পেখমটা আটকে দিলাম। মাঝে মাঝে মুকুট খুলে রাখি, মাঝে মাঝে মাথায় দিয়ে দিই জবা ফুল। ছাদ বাগানে কিছু ফুল ফোটে, মাকে টিকলি করে দিই, ভালো লাগে দেখতে, তাই জন্য মাঝে মাঝে মুকুটটাও খুলে রাখি। আবার মাঝে মাঝে দেখবে মুকুটটা আমি পরিয়েও রাখি। তো চলো, মায়ের শান্ত হয়ে গেল। এবার বজরংবলীকেও নামিয়ে নিয়েছি। সুন্দর করে নামিয়ে নিয়ে একদম ঘি মধু মাখিয়ে সুন্দর করে স্নান দেবো, তোমরা জানোই। আর এদিকে দইটাও মাখিয়ে দিলাম। তো চলো, কাদের কাদের বাড়িতে বজরংবলী আছে, আর কারা কারা বজরংবলী সেবা করতে ভালোবাসো, অতি অবশ্য কমেন্টে জানিও, আমি অপেক্ষায় থাকবো। তো চলো, বজরংবলীকেও সুন্দর করে দই মাখিয়ে তারপরে অগরু, গোলাপ জল, গঙ্গা জল, ফুল মিলিয়ে যে জলটা বানাই, সেই জলটা দিয়েই স্নান করিয়ে দিলাম। তোমরা তো সকলেই জানো। তো চলো, এইদিকে সুন্দর করে একটা কমলা কালারের ধুতি পরে দিয়েছি, গলার হারটা যেরকম থাকে সেটাও দিয়েছি, আর একদম সামনে একটা জবা ফুল দিলাম। দেখো, সুন্দর করে জবা ফুল দিয়ে সাজিয়ে একদম বজরংবলীর সেবাটা আমি করে নিচ্ছি, কারণ আজকের না মালা, বজরংবলীর মালা নিইনি। তো জবা ফুল দিয়েই সুন্দর করে সাজিয়ে দিলাম। তো দেখো, জবাগুলোও গেঁথে মালা করা যেত। তো সত্যি করে কথা, আর একটু সময় থাকে না, সকাল থেকে প্রচুর কাজ থাকে, নাইটে ডিউটি করে এসে আমার সত্যি চোখ বন্ধ হয়ে আছে, এত ঘুম পায়। যখন স্নানটা করে ফেলি না, প্রচুর ঘুম পায়। তোমাদের সঙ্গে যখন লাইভে কথা বলি তখনই আমার ঘুমটা পেয়ে যায়, কি বলবো। কিন্তু কি করব, সারাদিন কার ঘুমাতে পারি না গো, প্রচুর কাজ থাকে। ছেলে তারপরে স্কুল থেকে আনা, ছেলেকে খাওয়ানো, তো অনেক কাজ থাকে, বুঝেছো। তো যাই হোক, তোমাদের সামনে দেখো সুন্দর করে একদম বজরংবলীকে সেবা করে নিয়েছি, আরতি করে নিয়েছি। আর এইদিকে দেখো, সকল ভগবানের চরণে একটু একটু করে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে পুজোটা সেরে ফেলবো। কারণ দেখো, আমি কিন্তু প্রতিদিন কিন্তু সকলের জন্য মালা কিনতে পারি না, যেই দিনে যেই ভগবানকে দিতে হবে
সেই ভগবানের জন্য অবশ্য মালা নিয়ে এসে পুজো দিই। তো আমি জানি না কবে থেকে এমন একটা দিন আসবে যে আমি সব ভগবানকে মালা পরাতে পারবো, আর যেখান থেকে ফুল নিই সেইখানে ফুলের দোকানে বলতে পারবো, গুনে গুনে বলে দিয়ে আসতে পারবো যে এতগুলো আমার মালা লাগবে, সকল ভগবানকে তখন মালা পরাবো। সত্যি তখন আমি খুব খুব খুশি হব। তো চলো, আজও আমি খুশি, কারণ ভগবানের চরণে একটা ফুল দিলে ভগবান অন্তত খুশি হয়। ভগবান কখনো কার বেশি আছে কার কম আছে সেটা দেখে না, ভগবান দেখে মনের ভক্তিটা, তোমার মনে কতটা ভক্তি আছে, সেই ভক্তিতেই ভগবান। তাই ভক্তি করে ভগবানকে পুজো দাও, ভগবান একটা ফুলেও সন্তুষ্ট। তো চলো, সুন্দর করে একদম সোনামাকে আমি আরতি করে নিলাম প্রদীপ জ্বালিয়ে। তোমরা জানোই এই প্রদীপটা হচ্ছে মঙ্গলবার শনিবার হচ্ছে একদম সোনামায়ের জন্য জ্বালানো হয়, আর হচ্ছে বৃহস্পতিবার হচ্ছে মা লক্ষ্মীর জন্য। তো চলো, তোমাদেরকে সব সময় সেবা শেয়ার করি, আর অতি অবশ্য তোমরা সেবাগুলো দেখো, তোমরা দেখতেও ভালোবাসো। আর অতি অবশ্য আমাকে একটু কমেন্টে প্লিজ জানাবে যে তোমরা কোন ভগবানের সেবা দেখতে চাও, কোন ভগবান কোন দিনে দেখতে চাও। সেই ভগবানের সেবা অবশ্য তোমাদেরকে সেই দিনে আমি ছাড়ার চেষ্টা করব, যতটাই কষ্ট হোক তাও আমি চেষ্টা করব। দেখো, এতগুলো কাজ সেরে আসার পরেও তারপরে ভগবানকে সেবা করা, স্নান করানো, এদিকেও একটু টাইম লাগে। সেই করতে করতে কী হয়, আমার খেতেও দেরি হয়ে যায়, খাওয়া দাওয়াও দেরি হয়ে যায়। তো কিছু করার নেই, আমি ভগবানকে সেবা করতে ভালোবাসি, অবশ্যই আগে আমি ভগবানের সেবা করবো। তো চলো, শঙ্খ কাশি ঘণ্টাটা বাজিয়ে দিই। জয় আনন্দময়ী সোনামায়ের জয়। সোনামায়ের সেবা হয়ে গেল, ছোটো সোনামায়ের বজরংবলীর সেবা একদম সুন্দর করে করে নিয়েছি, সকল দেবতার সুন্দর করে সেবা করেছি। আর দেখো কত সুন্দর লাগছে সিংহাসনটা, একদম খুব সুন্দর লাগছে। তো চলো দেখো, এইদিকে গোপু সোনাদেরকেও দেখো কত সুন্দর লাগছে। আর এইদিকে দেখো গুরুদেবেরও সেবা করা হয়ে গেছে, এইদিকে এই যে বাবা লোকনাথেরও সেবা করা হয়ে গেছে। সকলে মিলে একবার বলো জয় আনন্দময়ী সোনামায়ের জয়। আর আজকে দেখো সোনামায়ের ভোগে কি দিয়েছি, আম, শশা আর পেয়ারা, এই ভোগ দিয়েছি। তো তোমাদেরকে আগেও বলেছি, সোনামা যেইটুকানি জোটায় সেইটুকানি আমি দিই, কারণ সোনামাই আমাদেরকে দিচ্ছে, আমরা আবার সোনামাকে দিচ্ছি, তাই না? তো সকলে চলো এবারে বড় সোনামায়ের সেবাটাও করে নেব, কারণ বড় সোনামায়েরও সেবা হয়নি, অনেকটাই দেরি হয়ে গেছে। জয় ছোট সোনামায়ের জয়। জয় বড় সোনামায়ের জয়। একদম বড় সোনামায়ের মন্দিরে চলে এসেছি, মাকে সেবা দেব। তো সবার প্রথমে মায়ের আমি আগে মুকুটটা খুলে রাখলাম, কারণ মালা পরাতে গিয়ে অনেক সময় মুকুটটা নিচে পড়ে যায়, তাই জন্য মুকুটটা খুলে রাখলাম। সুন্দর করে মাকে মালা পরিয়ে দিয়েছি, মায়ের চার হাতে চারটে জবা ফুল দিয়ে দিলাম। তো রোজ কিন্তু জবা ফুল থাকে না এত, তাই সবটাই জবা ফুল দিতে পারি না, কোনোটাই গাঁদা ফুলও দিই, আবার গাছের কিছু করবী ফুলও দিয়ে দিই। আর এদিকে দেখো সুন্দর করে একদম মুকুটটাও মায়ের সাজিয়ে দিয়েছি। আর দেখো সামনে একদম পঞ্চজবা দিয়েছি কমলা কালারের, আর চারটে এমনি লাল জবা দিয়েছি। তো চলো সুন্দর করে একদম সাজিয়ে দিয়েছি মাকে। আর দেখো একটা বেল ফুল ছিল, সেই বেল ফুলটাও মায়ের হাতে দিয়ে দিলাম সুন্দর করে। আর এদিকে দেখো মায়ের ভোগও রেডি করে নিয়েছি। মায়ের ভোগে আজকে দিচ্ছি একটু আম, শশা, পেয়ারা আর বাতাসা, সুন্দর করে মাকে এই ভোগ দিলাম। তো দেখো মায়ের ভোগ তো রেডি করে নিয়েছি, তারপরে ওদিকে বাবাকে সাজিয়ে দিয়েছি, এবারে মা মনসা দেবীকেও ফুল দিয়েছি। তো সকলের চরণে চরণে একটু একটু করে ফুল দিয়ে দিয়েছি, তোমাদেরকে আগেও বলেছি। আর দেখো সব সময় বলি তোমাদেরকে যে আমি একসঙ্গে সবার মালা কিন্তু কিনতে পারি না, সবই মায়ের ইচ্ছা, মা যেইভাবে চাইবে সেইভাবে দিতে পারবো। মা যেদিনকে চাইবেন যে আমি সকলকে মালা পরিয়ে সুন্দর করে সাজিয়ে পুজো দিই, অনেক ফুল দিয়ে পুজো দিই, তো সেদিনকে মা দেবে, তাই না? চলো মা যেইটুখানি দেয় আমাকে
যেটুকানি যে মা সামর্থ্য আমাকে দিয়েছে সেইটুকানি আমি ফুল আনি আর এইভাবে সেবা করি। আর ফলও নিয়ে আসি, দিয়ে মাকে সেই ফলও সেবা করি। তো চলো, সুন্দর করে আমি প্রদীপটা জ্বালিয়ে নিয়েছি, নিয়ে সুন্দর করে মাকে আমি প্রদীপের আরতি করে নিলাম। তারপরে একদম ধূপ জ্বালিয়ে নিয়েছি, ধূপ আর দিয়ে সুন্দর করে মাকে আমি আরতি করে নিয়েছি। নেবার পরে এদিকে দেখো ধুনোও জ্বালিয়ে নিয়েছি, ধুনো দিয়েও সুন্দর করে মাকে আমি আরতি করে নিলাম। ভীষণ সুন্দর লাগছে, তাই না বলো? সবাই তো সবসময় বলো সোনা মায়ের মুখটা ভারী মিষ্টি, মা সত্যিই খুব মিষ্টি। অনেকে তো মাকে মিষ্টি মা নাম দিয়ে দিয়েছে, অনেকে আমাকেও মিষ্টি মা বলে ডাকিয়েছে। তো চলো, সবই মায়ের ইচ্ছা। সুন্দর করে দেখো মাকে একদম সব কিছু দিয়েই আমি আরতি করে নিলাম। তো তোমরা তো জানোই কী কী দিয়ে আরতি করি। তারপরে লাস্টে দেখো একদম ফুল নিয়ে নিলাম, ফুলের আরতি করবো বলে। তো চলো, সুন্দর করে মাকে ফুলের আরতি করে দিলাম। আর এদিকে দেখো জলশঙ্কটাও বাকি ছিল, জলশঙ্করও আমি আরতি করে দিয়েছি মাকে। দেওয়ার পরে দেখতে পাচ্ছ একদম সমস্ত সুন্দর করে সাজিয়ে দিয়েছি, মাকে পুজো করে নিয়েছি। এইবারে আমি সোনা মাকে, তোমরা তো জানোই, ভোগ খাওয়াবো। তো যাই হোক, আজকের আর ভোগ খাওয়ানোর ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ আমি ভোগটা পরেই খাইয়েছি। তো চলো, তোমাদেরকে সব কিছু শেয়ার করি সব সময়। এক ভক্তের নামে সোনা মায়ের চরণে ফুল দিয়ে দিলাম, সুনীল মুখার্জি, ভরদাস গোত্র। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সব কিছু হচ্ছে আমাদের সোনামা, সোনামা অবশ্যই ভালো রাখবে। আর এই খাতাটার মধ্যে দেখো প্রচুর ভক্তদের নাম লেখা আছে, তাই ফুল দিয়ে সোনা মায়ের চরণে দিয়ে দিলাম। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করোনি, অতি অবশ্য ভালো ভালো ভিডিও পেতে সাবস্ক্রাইবটা করে রাখো চ্যানেলটা। আর তোমরা দেখবে ভালো ভালো ভিডিও পেয়ে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।